নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি। আর প্রিয়াদের বাড়িতে সকালবেলা এখন বরফ পড়ছে। তো চলো গল্পটি কি হয় স্কিপ না করে দেখে নেওয়া যায়। বাড়িতে এখন ঠান্ডায় সবাই ঘুমাচ্ছে। উফ বাবা, কি ঠান্ডা লাগছে। আর এই সময় টয়লেটটা পেতে হলো। বাইরে তো দেখছি খুব ঠান্ডা পড়েছে, তাই আর কি করব, টয়লেটটা করে আসি। ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। আরে কি সুন্দর লাগছে, সারা বাড়িতে আমাদের বরফ পড়েছে, কি ভালো লাগছে। আমার তো টয়লেট পেয়ে আমি ভাবতে পারছি না যে আগে টয়লেটটা বরং সেরে আসি। তারপর প্রিয়া টয়লেট করতে বাথরুমে চলে যায়। টয়লেট করে বাইরে বেরিয়ে এসে দেখে ঠান্ডায় গরুটা কাঁপছে। আরে ঠান্ডা লাগছে তো চিঙ্কু, ওর মনে হচ্ছে গায়ে দেবার কিছু নেই। আমার খুব কষ্ট লাগছে, আমি যাই ওর জন্য বরং একটা কিছু কম্বল নিয়ে আসি। প্রিয়া ঘর থেকে একটা কম্বল নিয়ে আসে। যাই যাই, এটা চিঙ্কুর গায়ে বরং জড়িয়ে দিই। আর প্রিয়া চিঙ্কুর গায়ে কম্বলটা জড়িয়ে দেয় আর ওকে আদর করতে থাকে। শোনা চিঙ্কু, ঠান্ডা লাগছিল না? নে আর ঠান্ডা লাগবে না তোর। তারপর প্রিয়া হঠাৎ করে বাগানের দিকে চোখ পড়ে। আরে ওটা কি? গানি এটা কি? মা, এটা তো দেখছি ডিয়ার। আমি তো পড়েছি ডবল ইয়ার ডিয়ার। ডিয়ার মানে হরিণ। মা, আমাদের বাগানে হরিণ এসেছে। ওরও মনে হয় ঠান্ডা লাগছে, যে আমি ওর জন্য বরং কিছু নিয়ে আসি। ও খুব কষ্ট হচ্ছে। আর পিয়া ঘর থেকে কিছু না পেয়ে মায়ের গায়ে দেওয়া চাদরটা নিয়ে আসে। আর প্রিয়া কম্বলটা নিয়ে হরিণটার গায়ে জড়িয়ে দেয়। হরিণটি খুব খুশি হয়েছে আর পিয়াকে আদর করতে থাকে। হরিণটা আমাকে আদর করছে, কি সুন্দর। হরিণটি বাগানের এক কোনায় গিয়ে বসে থাকে। কত সুন্দর বরফ পড়েছে, আমি বরং এই বরফগুলোকে দিয়ে স্নোম্যান বানাই। এদিকে বন্ধুরা মিনুর ঘুম ভেঙে যায়। উফ বাবা, কি ঠান্ডা লাগছে। গায়ে চাদরটা ছিল গেল কোথায়? ওরে বাবা, পিয়া তো দেখছি নেই। পিয়া গেল কোথায়? খুব যাই তো গিয়ে দেখি, বাইরে তো খুব ঠান্ডা লাগছে। তারপর মিনু ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আরে কত সুন্দর লাগছে চারিদিকে, বরফ পড়েছে দেখছি। তাই বলি আমার এত ঠান্ডা লাগছে কেন? বাবা তাড়াতাড়ি ওঠো, দেখে যাও বাইরে কি সুন্দর ওয়েদার লাগছে। আমাদের বাড়ি বরফ পড়েছে। কি খালি ঘুমিয়ে থাকে, সারাক্ষণ শুধু ঘুমিয়েই থাকে। চারিদিকে দেখছি কত বরফ আর বরফ। বাহ, আমার কি ভালো লাগছে দেখতে। চিঙ্কুর গায়ে তো দেখছি কম্বল বিছানো। এ নিশ্চয়ই পিয়ার। পিয়া কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। সকাল সকাল গেল কোথায়? আরে ওদিকে কি বাগানে? মা, এটা তো হরিণ দেখছি। কি সুন্দর হরিণটা। কোথা থেকে আসলে এই হরিণটা? এই মনে নিশ্চয়ই জঙ্গল থেকে এসেছে। কি সুন্দর হরিণ। বাহ মা, এর গায়ে তো দেখছি কম্বল জড়ানো। এ নিশ্চয়ই পিয়ারই কাজ। এই কাণ্ড পিয়া ছাড়া আর কেউ করতে পারবে না। এটা কোথায় গেল বলো তো? ওকে তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো, এইবার বুঝেছি কোথায় লুকিয়ে আছে। মা, গায়ে তো কিছু দেবা নেই, মেয়ে আমার বরফ নিয়ে খেলছে। এই পিয়া, তো ঠান্ডা লেগে যাবে, তা তুই বরফ নিয়ে খেলছিস? দেখি তো পিয়া দিব্যি বরফ নিয়ে খেলে যাচ্ছে। ও সারা গায়ে বরফ পড়ছে, পিয়াকে পুরো বরফে ঢেকে দিয়েছে। আরে পিয়া মা, ও তোর তো ঠান্ডা লেগে যাবে, দেখি গায়েও কিছু দিসনি। দাঁড়া, আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসি। তোর বাবা এসে তোকে খুব বকবে, দাঁড়া। আরে পিয়ার বাবা, ওঠো তাড়াতাড়ি, দেখো তোমার মেয়ে কিরকম বরফ নিয়ে খেলছে। তুমি খালি ঘুমিয়েই থাকো, ওঠো না। কি ঘুম পাচ্ছে, এত সকাল সকাল ডাকো কেন বলো তো? আর আমার গা থেকে চাদরটা সরিয়ে নিয়েছো কেন? আমার ঠান্ডা লাগছে। সকাল সকাল তো কেউ ডাকে কি? বউ যখন আমাকে বলেছে আমাকে তো উঠতেই হবে। চলো আর কি দেখি। তারপর প্রিয়া বাবা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আরে চারিদিকে তো দেখছি কত বরফ পড়েছে, কি সুন্দর স্নোফলস হচ্ছে আমাদের বাড়ি। আরে এটা কি? কি সুন্দর হরিণটা কোথা থেকে এলো? তারপর মিনুও তার পেছন পেছন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তোমার মেয়ের কাণ্ড দেখো, আমার গায়ে চাদরটা হরিণটা গায়ের উপর জড়িয়ে দিয়েছে, আর আমি শুধু শুধু তোমাকে দোষ দিলাম। আরে পিয়ার বাবা, আমার মনে হচ্ছে না হরিণটা খুব ঠান্ডা লাগছিল, ওই জন্যই পিয়া এই চাদরটা এনে দিয়ে। পিয়ার বাবা তুমি চিন্তা করো না, ঘরে আরেকটা চাদর আছে তো, আমি না বের করে দেবো। ওখানে তুমি দেখো তো হরিণটা কি সুন্দর ঘাস খাচ্ছে। কত সুন্দর কিউট হরিণটা না? কি মিষ্টি হরিণটা, দেখো আবার আদর খাচ্ছে। আদর খাওয়ার জন্য আমার কাছে ছুটে এসেছে। আর এই মেয়েটাকে দেখো কখন থেকে বরফ খেলে যাচ্ছে। আমি বলছি ঠান্ডা লেগে যাবে, শোনে আমার কথা। এই ওর শেখরে আগে, ওর আগে। না মা, আমি উঠবো না, আমি আরো খেলবো। আমার খুব ভালো লাগছে বরফ নিয়ে খেলতে। দেখছো পিয়ার বাবা, তুমি দেখো তোমার মেয়ের কাণ্ড। হেচ্ছি হেচ্ছি হেচ্ছিস, ঠান্ডা লেগে গেছে তো? এবার গায়ে জ্বর আসবে, এখানে চুপ করে বসে থাকবি, একদম নড়বি না। বরফ নিয়ে যদি ঘেটেছিস আমার কাছে কিন্তু খুব মার খাবে, পিয়া বলে দিলাম। কি ঠান্ডা লাগছে বাবা, ভালোই ঠান্ডা পড়েছে। এ নাও পিয়ার বাবা, তুমি বরং এই চাদরটা গায়ে দাও, ঠান্ডা পড়েছে বাইরে খুব। তারপর সুজয় গায়ে চাদরটা জড়িয়ে নেয়। আরে মিনু, কি গো তুমি? পিয়ামার তো ঠান্ডা লাগছে, ওর গায়ে একটা কিছু দাও, ওর তো ঠান্ডা লেগে যাবে।
আরে ওসব সোয়েটারগুলো সব ছোট হয়ে গেছে, তোমাকে আমি বললাম যে মেয়ে ঠান্ডা পড়ার আগে একটা সোয়েটার কিনে দাও, তুমি কিছুতেই শুনলে না, আমাকে বাজারে নিয়ে গেলেই না, বাইরে বেরোনোও যাবে না, কি করি বলো তো? রূপা আর তিনি চলে আসে। আমার গায়ে কিন্তু একদম বরফ ছবি না, আমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। দাঁড়া, আমার গায়ে বরফ ছিল, আমি তোকে দিচ্ছি, দাঁড়া দাঁড়া না দাঁড়া, আমিও তোর গায়ে বরফ ফেলবো। রূপা দিদি প্লিজ আমাকে দিও না বাবা, আমি এখান থেকে পালিয়ে যাই। কেন, খুব পালিয়ে যাবার না, দাঁড়া আমি তোকে দিচ্ছি, দাঁড়া। বা তিনিমা এত বরফ নিয়ে খেলো না, ঠান্ডা লেগে যাবে। তোদের কি একটু ঠান্ডা লাগে না এই বরফ নিয়ে খেলতে? এবার কেমন লাগলো? হ্যাঁ, আমাকে বরফ দেবে না? দাঁড়া রূপা দিদি, দাঁড়া, তুমি আমাকে বরফ দিয়ে ভরিয়ে দিলে তো, দাঁড়া আমি এবার তোমাকে বরফ দিয়ে ভরিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি পালাই, নালে তিনি আমাকে বরফ দিয়ে স্নান করে দেবে। আরে কি সুন্দর হরিণ দেখছি বাগানে, ঘাস খাচ্ছে। আমার বাড়িতে মালতী এলো। আরে মিনু, এখানে দেখছি গ্রামে কি সুন্দর বরফ পড়েছে, দেখ। আরে এই মা, প্রিয়া আমার গায়ে সোয়েটার নেই কেন? এত ঠান্ডা পড়েছে, বাইরে বরফ পড়ছে, আর প্রিয়া আমার একটা গায়ে সোয়েটার নেই। মালতী দি, আমি কতবার করে বললাম ওর বাবাকে মেয়েটার একটা সোয়েটার নেই, ছোট হয়ে গেছে, কবে থেকে বলছে আনবো আনবো, কিছুতেই আমাকে বাজারেতে নিয়ে গেল না। দেখো মেয়েটা আমার ঠান্ডা এখন কষ্ট পাচ্ছে। ইস, আমি যদি জানতাম তাহলে রূপার আমি একটা সোয়েটার নিয়ে আসতাম, তুই ওকে পড়াতে পারতিস। মিনু বল, গ্রামে কি সুন্দর স্নোফলস পড়ছে, কি ভালো লাগছে বল দেখতে, চারিদিকে শুধু বরফ পড়ছে, আমার তো খুবই ভালো লাগছে, মনে হয় আমিও এই বাচ্চাদের সাথে খেলি। না কাজ কর না, তোদের ঘরে কি কোনো উল আছে? আমাকে দে, আমি প্রিয়ার জন্য সোয়েটার বানিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগবে ওকে পরলে দেখতে। তো অনেক সময় লাগবে, আমার মেয়েটার তো খুব ঠান্ডা লাগছে। সময়টা তো লাগবে, কিন্তু আমাকে দে, আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি। মালতী প্রিয়ার জন্য সোয়েটার বানাতে থাকে, সোয়েটার বুনতে একটু সময় লাগবে, কিন্তু তাড়াতাড়ি আমি করে দিতে পারি। কি খেলতে দেখে প্রিয়া থাকতে পারলো না, ও চলে এলো বরফ খেলতে। এসেছি, এবার ওর গায়ে আমরা বরফ ছড়িয়ে দিই, চল চল চল, ওকে আমি ভালো করে বরফে মাখিয়ে দিই। রূপা, ওর গায়ে বরফ দিস না, ও এমনি গায়ে সোয়েটার পরে নেই, ও ঠান্ডা লেগে যাবে। ও আসে প্রিয়ার গায়ে বরফ দিতে, আমিও দেবো প্রিয়ার গায়ে বরফ, আমিও দেবো, তোরা কেন একা দিবি? উফ, কি ঠান্ডা লাগছে বাবা, কি ঠান্ডা লাগছে, আমি আর খেলবো না, আমি আর তোদের সাথে খেলবো না, যা, আমার খুব ঠান্ডা লাগছে। ইস, আমার যদি একটা সোয়েটার থাকতো তাহলে আমিও ওদের মধ্যে একটু বরফ নিয়ে খেলতে পারতাম। প্রিয়াদের বাড়িতে সান্টা ক্লজ আসে তার উড়ন্ত রথে করে, সান্টা ক্লজ রথে করে প্রিয়াদের বাড়িতে চলে আসে। আরে এখানে তো দেখছি কত বাচ্চা। আরে বাচ্চারা, তোমরা কি আমার সিনুকে দেখেছো? আমি আমার সিনুকে কখন থেকে খুঁজছি, ওকে খুঁজে পাচ্ছি না। তারপর তিনি কি আসে, আরে এটা কি, এটা কি সান্টা ক্লজ? মা, এটা তো সত্যিকারের সান্টা ক্লজ। সান্টা ক্লজ, তুমি কাকে খুঁজছো? সিনুকে খুঁজছিল, সিনু হচ্ছে সেই হরিণটা যেটা প্রিয়াদের বাড়িতে চলে এসেছিল। বাচ্চারা, আমি সত্যিকারের সান্টা ক্লজ, আমি সেই সান্টা ক্লজ যেসব বাচ্চাদেরকে আমরা গিফট দিই। আমি আজকেরও তো গিফট নিয়ে এসেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে আমি প্রচুর গিফট দেবো। কিন্তু দেখো না, আমি আমার সিনুকে খুঁজে পাচ্ছি না। সিনু আমার রথ থেকে কোথায় যে চলে গেল কি জানি। তোমরা কি দেখেছো আমার সিনুকে? আর এখানে প্রিয়াও সান্টা ক্লজকে দেখে খুব খুশি হয়ে যায়। বাহ, কি সুন্দর সান্টা ক্লজ, আমি তো স্বপ্ন দেখছি মনে হচ্ছে। রূপা সান্টাকে দেখে নাচতে শুরু করে দাও। বাহ, কি সুন্দর সান্টা ক্লজ, কি মজা লাগছে, আমার হেব্বি আনন্দ লাগছে। সান্টা ক্লজকে দেখে সিনুই কি আসে। এই তো আমার সিনু। তোমরা তো দেখছি আমার সিনুকে খুব যত্নে রেখেছো। কি সুন্দর আমার সিনুকে একটা কম্বল পরিয়ে দিয়েছো। তোমাদের এই ভালোবাসে আমি খুব খুশি হয়েছি। বলো তোমরা কি চাও আমার কাছে, কি উপহার চাও? তোমরা যা চাইবে আমি তাই দেবো। দেখো বন্ধুরা, সিনু তার সিনুকে পেয়ে কি আনন্দ হয়েছে, ওরা দুজনে খুব খুশি এখন। বলো বলো সোনারা, তোমরা কি চাও আমার কাছে? তোমাদের জন্য আমার রথে প্রচুর গিফট আছে। মিনু তাড়াতাড়ি আয়, ওই দিয়ে সান্টা ক্লজ এসে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে গিফট করছে। হ্যাঁ দিদি, আমিও আসছি, দাঁড়াও। তাড়াতাড়ি আসো, সান্টা ক্লজ এসছে, তুমিও দেখবে চলো। সান্টা ক্লজ, আমি একটু তোমার রথে উঠতে চাই, আমি কোনোদিনও রথে উঠিনি, আমি একটু আকাশে উড়ে সারা দুনিয়াটা দেখতে চাই, আমাকে একটু নিয়ে যাবে, আমি একটু তোমার রথে উঠবো। এই সান্টা ক্লজ, আমাদেরকে একটু ওঠাও না, আমরাও একটু চড়বো, আমাদেরকে না করো না সান্টা ক্লজ। কিন্তু বাচ্চাদের আমি না করবো তা কখনো হতে পারে? তোমরা চলে আসো আমার রথে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি, তোমরা উঠে পড়ো। মাম্মা, আমি সান্টা ক্লজের রথে যাচ্ছি, যাই যাই, আমি আগে উঠবো, আমি আগে উঠবো। আমি উঠে পড়েছি সবার আগে, এবার আমিও যাবো। ও মাম্মা, আমিও উঠে পড়লাম পিয়ার সাথে। তারপর রূপাও চলে আসে সান্টা ক্লজের রথে চড়তে, আর সব বাচ্চারা সান্টা ক্লজের রথে চড়ে বসে এক এক করে। কি আনন্দ লাগছে আমার রথে চড়ে বসতে, খুব মজা লাগছে। আরে এ প্রিয়া, তোর তো সোয়েটার নেই, তুই কি করে বসবি? তোর তো ঠান্ডা লাগবে। হ্যাঁ শোনা, তোমার সোয়েটার কোথায়? আকাশের উপর কিন্তু খুব ঠান্ডা লাগবে। সান্টা ক্লজ, আমার সোয়েটার নেই, আমার সোয়েটার ছোট হয়ে গেছে, আন্টি আমার সোয়েটার বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমার আন্টিকে আর কষ্ট করে সোয়েটার বানাতে হবে না, আমি এক্ষুনি তোমার জন্য সোয়েটার বানিয়ে দিচ্ছি। না, তোমার সোয়েটার নিয়ে এসেছি আমি, এই সোয়েটারটা তাড়াতাড়ি করে পরে নাও, তারপর রথে চড়ে আমি তোমাদের আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছি। প্রিয়া সান্টা ক্লজের দেওয়া তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে নেয়।
এখন তো আমার আর ঠান্ডা লাগছে না, এখন আমার খুব গরম লাগছে, এখন তো আমি আকাশে উঠতে পারবো। আচ্ছা বাচ্চারা, তোমরা সবাই ঠিক করে বসেছো? তোমরা কেউ পড়ে যাবে না তো? তোমরা কিন্তু ঠিক করে ধরে বসো। তো এবার তোমাদের সবাইকে আমরা উড়িয়ে নিয়ে যাই। বাচ্চারা মজা করো। আমরা এখন আকাশে উড়বো, কি মজা লাগছে, হেব্বি মজা লাগছে। সান্টা ক্লজ আসতে চলো, আমার খুব ভয় লাগছে। বাচ্চারা, তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, সান্টা ক্লজ খুব ভালো লাগছে। এপিয়া দেখ দেখ, উপর থেকে নিচে দেখতে কত সুন্দর লাগছে, কত ঘন জঙ্গল। এখানে আমার ভাগ ভাল্লুক নেই তো সান্টা ক্লজ? আজকে আমাদের খুব আনন্দ হলো, থ্যাংক ইউ সান্টা ক্লজ। মা, আমার খুব আনন্দ লেগেছে আমার সান্টা ক্লজের রথ চড়ে, আমি খুব আনন্দ পেয়েছি। এই নাও বাচ্চারা, এবার আমার ঝুড়িতে তোমাদের সবার জন্য এক এক করে গিফট বেরোবে। তোমরা সবাই এক এক করে বসো, আমি তোমাদেরকে সবাইকে এক এক করে গিফট দেবো। এটা তোমার জন্য, থ্যাংক ইউ সান্টা ক্লজ। এটা তোমার জন্য, থ্যাংক ইউ সান্টা ক্লজ। আর এইটা তিনির জন্য, থ্যাংক ইউ সান্টা ক্লজ। এটা পিয়া সোনার জন্য। থ্যাংক ইউ সান্টা ক্লজ। সান্টা ক্লজ, আমি তোমার সঙ্গে তোমাদের দেশে যাব, আমাকে নিয়ে চলো না তোমার সঙ্গে করে। যে তাহলে চলে আসো আমার রথে, তাড়াতাড়ি উঠে পড়ো। তারপর তাড়াতাড়ি করে মিনিও চলে আসে সান্টা ক্লজের রথে চড়তে। আমি যাব, আমিও চড়বো সান্টা ক্লজের রথে, কি মজা লাগছে। সান্টা ক্লজের রথে চড়ে বসে তার সাথে যাওয়ার জন্য। বললাম আমরা আর ফিরবো না, চলে গেলাম, টাটা। তোমাকে নিয়ে যাই আমাদের দেশে, আমরা আর ফিরবো না। চলে গেলাম রে পিয়া, টাটা, সাবধানে থাকি। মা আর ফিরবে না, মা চলে গেল। মা যেও না, মা আমাকে ছেড়ে যেও না, মা। ও মা, আমাকে ছেড়ে যেও না, মা আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, মা। ও মা, আমাকে ছেড়ে যেও না, মা। পিয়া, এ পিয়া, কি হলো, কাঁদছিস কেন? এ পিয়া, কি হয়েছে? মেয়েটা মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। ও মামা, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, স্যান্টা তোমাকে নিয়ে চলে গেছে, তুমি আর আসবে না, তুমি স্যান্টার সাথে স্যান্টাদের দেশে চলে গেছো। কাঁদিস না, আমি তোকে ছেড়ে কোথায় যাবো, আমি তোর কাছেই আছি। মামা, এটা স্বপ্ন, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? বন্ধুরা, আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। এইরকম আরো নতুন নতুন মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।